নমস্কার বন্ধুরা, সুস্মিতার কিচেনে আরও আরেকবার স্বাগত জানাই। আজকে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। ফুলকপির মুড়ি ঘন্ট, একদম অন্যরকম একটা রান্না, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তাহলে আমি রান্নাটা শুরু করছি। সবার প্রথমে কড়াইতে আমি 4 চামচ মতন সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে টুকরো করে কেটে রাখা একটা বড় সাইজের আলু দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটাকে ভালো করে ভাজতে হবে, তাহলে রান্নার স্বাদটা ভালো আসবে। আলুটাকে আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আলুগুলোকে ছেঁকে তুলে নেব। বাকি ওই তেলের মধ্যেই ফুলকপিটাকেও আমি ওরকম ডুমো ডুমো কেটে নিয়েছি, ফুলকপিটাকেও দিয়ে ভেজে নেব। এটা একটা মিডিয়াম সাইজেরই ফুলকপি, খুব বেশি বড় না, যেহেতু এখন অফ সিজন গ্রীষ্মকাল, তাই মিডিয়াম সাইজেরই একটা ফুলকপি। সামান্য একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব ফুলকপিটা। ফুলকপিটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, ফুলকপিটাকেও আমি তেল থেকে ছেঁকে একটু তুলে নেব। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা আর 1 চামচ মতন গোটা জিরে। ফোড়নটা রেডি হয়ে গেলে তার মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 100 গ্রাম মতন গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। চালটা দিয়ে ভালো করে ভাজতে হবে। যেহেতু এটা মুড়ি ঘন্ট, সেই জন্য গোবিন্দভোগ চালটার প্রয়োজন। গোবিন্দভোগ চাল ছাড়া মুড়ি ঘন্ট সম্ভব নয়। চালটাকে কিন্তু সুন্দর লাল লাল করে ভাজতে হবে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো, যেরকম 1 চামচ মতন আদা বাটা, 1/2 চামচ মতন রসুন বাটা আর 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে দিয়ে দেবো। টমেটোটাকে দিয়েও ভালো করে মশলাটা আর একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দেবো। এবার কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো, যেরকম 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর দেবো স্বাদ অনুসারে লবণ। এবার সমস্ত মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। এবার এটাকে একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে, যাতে আলুটা চালটা দুটোই মোটামুটি সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে আমি আবার এটাকে একটুখানি নেড়ে নেব। এবার যে ফুলকপি ভাজাটাকে রেখেছিলাম সেই ফুলকপি ভাজাগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপিটা পরে দিচ্ছি, কারণ হচ্ছে নাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে। বেশি সেদ্ধ হয়ে গেলে ফুলকপি ভেঙে গেলে ঘাটা হয়ে যাবে, তাহলে অতটা স্বাদ আসবে না, সেই জন্য ফুলকপিটা আমি পরে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ মতন একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে আবার একটুখানি ভালো করে নেড়ে নেব। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে ফুলকপিটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে যায়। দেখুন জলটাও পুরো ফুটে মরে গেছে এবং চালটা ফুলকপিগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
আর এটা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো, আর 1 চামচ মতন ঘি দিয়ে দেবো। ব্যাস, আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো গরম মশলার ঘিটা সম্পূর্ণ রান্নার মধ্যে মিশে যায়। আমার এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপর এটাকে গরম গরম সার্ভ করে দেবো। এই রান্নাটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।